10ই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি প্রায় শেষের পর্যায়ে। শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগর সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী, পাশাপাশি একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকও করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ গঙ্গাসাগর সফরে যাচ্ছেন। কপিলমুনির আশ্রম জুড়ে কড়া নিরাপত্তা রাখা হয়েছে। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যাবেন, অন্যদিকে 10ই জানুয়ারি থেকেই শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা, তাই আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে গঙ্গাসাগর মেলায়। কপিলমুনির আশ্রম, সেখানেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। ফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মানুষ প্রধান। মানুষ, 10ই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা, আর আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গঙ্গাসাগর মেলায় যাবেন প্রস্তুতি খতিয়ে দেখতে। দেখো অনন্যা, তোমাকে প্রথমে বলে রাখি, আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2025 গঙ্গাসাগর মেলার সম্পূর্ণ কাজ খতিয়ে দেখছেন। 10ই জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে কিন্তু যে মেলার শুভ উদ্বোধন হবে, তারই আগে কিন্তু আজ কয়েক ঘন্টা পরেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী এসে গঙ্গাসাগরে কপিলমুনি মেলা উদ্বোধন করবে। তার মেলা উদ্বোধন করার পরেই কিন্তু ভারত সেবা আশ্রমে যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী সেখান থেকে গিয়ে কিন্তু কপিলমুনি মন্দিরে এসে সমস্ত কাজ খতিয়ে দেখবেন, যে গঙ্গাসাগর মেলার সমস্ত কাজ খতিয়ে দেখবেন। তো কড়া নিরাপত্তার চাদরে মোড়ে ফেলা হয়েছে কপিলমুনি চত্বর। যেমন ড্রোন দিয়ে বা যে হেলিপ্যাড মাঠ কিন্তু পক্ষ থেকে কিন্তু সিসি ক্যামেরা সহ কড়া নিরাপত্তার চাদরে মোড়ে ফেলেছে প্রশাসন। কেন কয়েক ঘন্টা পরে রাজ্যের মুখ্যমন্ত্রী আসবে, তার আগেই কিন্তু পুলিশের ছয়লাভ তো কপিলমুনির মন্দির চত্বর ও হেলিপ্যাড মাঠ চত্বর। কিন্তু বলে রাখি যে বাংলাদেশের যে 95 জন ভারতীয় মৎস্যজীবী গভীর সমুদ্রে মৎস্য শিকার করতে গিয়ে ভারতীয় যে মৎস্যজীবী কিন্তু বাংলাদেশের যে উপকূলরক্ষী বাহিনী আছে জেলবন্দি হয়, তারা কিন্তু আজ কিন্তু তাদেরকে গঙ্গাসাগরে নিয়ে আসা হবে। এই 95 জন মৎস্যজীবীদেরকে, সেই 95 জন মৎস্যজীবীদেরকে নিয়ে এসে আজ কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তাদেরকে কিন্তু কিছু আর্থিক সাহায্য দেবে। যেমন আর্থিক সাহায্য দেবে, এর পাশাপাশি বলে রাখি যে এই যে ঘন কুয়াশার জেরে, সকাল থেকে ঘন কুয়াশার জেরে কিন্তু প্রশাসনের যে কিছুটা হলেও কাজে যে ব্যাহত হয়েছে। কারণ যে ঘন কুয়াশার জেরে কিন্তু পুরো মন্দির চত্বর কিন্তু ঢেকে রয়েছে। এর পাশাপাশি যে দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের একাধিক জায়গায় কিন্তু ফেরি চলাচল যে সার্ভিস ছিল, সেই ফেরি চলাচল সার্ভিস কিন্তু টোটালি বন্ধ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। যত বেলা বাড়ছে কিন্তু কিছুটা হলেও স্বাভাবিক ছন্দে ফিরলেও কিন্তু এখনো কিন্তু ঘন কুয়াশা রয়েছে। সেই কারণে কিন্তু লর্ড নম্বর 8 থেকে কোচবিহার ব্যাসেলঘাট বন্ধ রয়েছে, যার কারণে কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে যাত্রীদের। এর পাশাপাশি বলে রাখি যে বেলুবন থেকে যে নামখানা পয়েন্ট যে রয়েছে, সেই নামখানা পয়েন্টে কিন্তু যে লঞ্চ পরিষেবা কিন্তু বন্ধ রাখা হয়েছে, কারণ যে ঘন কুয়াশা। বলতে পারা যায় এক কথায় যে সুন্দরবনে একাধিক জায়গায় কিন্তু ফেরি চলাচল সার্ভিস বন্ধ রাখা হয়েছে যে ঘন কুয়াশার জেরে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী কয়েক ঘন্টা পরেই আসবে, সেই কয়েক ঘন্টা পরেই কিন্তু কপিলমুনি মন্দিরে এসে পুজো দেবেন এবং কি ভারত সেবা আশ্রমে তিনি যাবেন, মহারাজের সঙ্গে দেখা করবেন। একগুচ্ছ কর্মসূচি রয়েছে, এমনকি এই যে কপিলমুনি মন্দিরের সামনে কিন্তু যে তোমার ড্রোন উড়ানো চলছে, যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী কয়েক ঘন্টা পরেই আসবে, সেদিকে তাকিয়ে কিন্তু প্রশাসনের কড়া নিরাপত্তার চাদরে মরে ফেলা হয়েছে। ধন্যবাদ মানুষ, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি মানুষ প্রধান। 10ই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি প্রায় শেষের পর্যায়ে, আর শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখবেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দেবেন, প্রস্তুতি খতিয়ে দেখবেন। অন্যদিকে একাধিক প্রকল্পের ঘোষণা করার কথা রয়েছে আজ মুখ্যমন্ত্রীর তরফে। আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রীর সফর ঘিরে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা গঙ্গাসাগর এবং কপিলমুনির আশ্রমে।